আমার লাইফে যে দুজন ছিলেন সে দুজনই আসলে আমার থেকে বয়সে ছোট। একজন অলমোস্ট 3 মাসের ছোট, আরেকজন প্রায় 3.5 বছরের ছোট। তো হুটহাট কেউ একজন এসে বলবে এটা করো না, ওটা করছো কেন, এই না সেই না, আমার এগুলো পছন্দ না, বরঞ্চ ছোটরাই ভালো। আপনি বলেছিলেন যে বয়সে বড় কোনো কারোর সাথে আমার প্রেমের গুঞ্জন এটা ওঠা উচিতই না, কারণ আমি গুঞ্জন তো সম্ভবই না, কারণ আমি ছোটদের প্রেমে পড়ি, আমার বয়সে যারা ছোট। এটা একটু অদ্ভুত লেগেছে আমার কাছে, কেন ছোটদের প্রেমে পড়েন? এটা অনেক জায়গায় বলা আছে, অসংখ্যবার বলা আছে। সামহাও আমি খুব মাদারলি একজন ফিগার, আমি প্রচণ্ড টেক কেয়ার করি, অনেক বেশি টেক কেয়ার করি। আর এই কথাটা হাসতে হাসতে যদিও বা আমি বলি, আমার লাইফে যে দুজন ছিলেন সে দুজনই আসলে আমার থেকে বয়সে ছোট। একজন অলমোস্ট 3 মাসের ছোট, আরেকজন প্রায় 3.5 বছরের ছোট। সো আমি যখন ওই জিনিসটা দেখলাম তখন হচ্ছে যে ব্যাপারটা এমন ছিল যে আমি এটা যদিও বা হাসতে হাসতে বলি, বাট আমার কাছে সামহাও মনে হয়েছে যে আই এম গুড উইথ দেম। আপনি কিন্তু আপনার নিজের ভেতরটা যখন চিনবেন তখনই তো আপনি খুব ভালো মতো সব কিছু হবে। সো আমার মনে হয়েছে যে আসলে আমার উপরে কেউ মাতুব্বরি করবে বা ইয়া করবে এটা তো আসলে সম্ভব না, কারণ আমি রং স্টেপ তেমন একটা নেই না। সো হুটহাট কেউ একজন এসে বলবে এটা করো না, ওটা করছো কেন, এই না সেই না, আমার এগুলো পছন্দ না, বরঞ্চ ছোটরাই ভালো। তাদের এত চিন্তাভাবনাও থাকে না, এত কিছু না। সো সামহাও আমার মনে হয় আই এম গুড উইথ দেম। সো আমার কাছে ছোটদেরকে ভালো লাগে। এখন আমি কী করতে পারি? অসংখ্য বলার পরও আপনারা এমন একটা নিউজ করে দিল আমার নামে, মানে করে দিলে সেই নিউজটা হচ্ছে যে আমি আজকে হাসতে হাসতে বলছিলাম যে ছোট কারোর সাথে করতো, ইট উড বি মানে বিশ্বাসযোগ্য মনে হতো, বিলিভেবল, যে আচ্ছা ঠিক আছে, ট্রাস্টওয়ার্দি, যে হ্যাঁ ছোট কারোর সাথেই সম্পর্ক। বাট এমন একজনের সাথে সম্পর্কের কথা বললো যে যেখানে কখনোই সম্ভব না। ওকে, সো এই যে ছোটদের প্রেমে পড়তে ভালো লাগে, ছোটরা কি সিনিয়র আপুকে ঠিকঠাক ভাবে, মানে তারাও কি আপনার উপর ওইভাবে ফল করে? ইটস আ সিক্রেট। বাট বিং অনেস্ট, আমার যখন আমি এই কথাগুলো ওপেন বলেছি, আমার মেসেঞ্জারের 90% হচ্ছে সব ইয়াং জেনারেশন, মানে অনেক আমার থেকে ছোট জেনারেশন, দিস ইজ ট্রু, যাদেরকে আমি হয়তো রিপ্লাই দিই না, বাট আমাকে এভাবে চার্জ পর্যন্ত করে, আপনি তো নিজেই বলেছেন আপনার ছোটদের পছন্দ, তাহলে কথা বলেন না কেন, এরকম মেসেজও আমার কাছে আছে। 2 ক্রিকেটারের সাথে জাহারা মিতুর প্রেমের দ্বন্দ্ব, এই হেডলাইনটা অবশ্যই আপনি দেখেছেন, আপনি এটা নিয়ে মুখও খুলেছেন এবং আপনি ছি বলেছেন। হ্যাঁ, ওই রেকর্ডিংটা বের হলে খুব মজা হতো, বিকজ ওই জার্নালিস্টকে আমি এতবার ছি শব্দটা বলেছি, আমার মনে হয় উনি লাইফে এতবার ছি শব্দটা শুনে আমি শিখবো কোত্থেকে আসবো, কিভাবে আসবো। আমি হচ্ছে কয়েকজন ক্রিকেট বিশ্লেষকের এরকম মন্তব্য দেখছিলাম যে নাজমুল ইসলাম শান্তকে হয়তো ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চলছে, এটা নিয়ে ক্রিকেট বোর্ডের হচ্ছে একটু খতিয়ে দেখা উচিত। যদি তখন যেটা যদি ওরকম হয়, তাহলে আমার মনে হয় তো তাহলে আমার শান্তর বিরুদ্ধে কোনো কথা বলা উচিত ছিল। আমি যদি শান্তর বিরুদ্ধে কোনো কথা বলতাম যে আমাকে ডিস্টার্ব করে, আমাকে পছন্দ করে না, বা আমার সাথে এটা বা ওটা, ভাই কোনো থেকেই তো কোনো কিছু না, কারণ শুরুটা তো আমার থেকে হতে হবে, ইস্যুটা তো আমাকে এবং তাকে নিয়ে। অথবা যদি এমন হতো যে শান্ত কোথাও বলছে যে মেয়েটা আমাকে মেসেজ দেয়, আমি রিপ্লাই দেই না, মেয়েটা আমার পেছনে অনেক দিন ধরে পড়ে আছে, এরকম কিছু হতো না। দুজনের কারো দিক থেকেই তো এরকম কিছু আসছে না। সো এখানে আসলে অন্য কিছু আসার কোনো প্রশ্নই ওঠে না, কোনো ধরনের মানে। আর ক্যাপ্টেন্সি চলে যাওয়া, এই একটা ছোট্ট একটা নিউজের জন্য ক্যাপ্টেন্সি চলে যাওয়া, এতটা নাজুক বিসিবি আমার মনে হয় না যে তারা এতটা নাজুক হওয়া উচিত না বিসিবির।